কফরনাহুমে পাগল ব্যক্তির সুস্থতা, কেননা লোকে বারবার তাহাকে বেড়ি ও শিকল দিয়া বাঁধিত, কিন্তু সে শিকল ছিঁড়িয়া ফেলিত এবং বেড়ি ভাঙ্গিয়া খণ্ড বিখণ্ড করিত, কেহ তাহাকে বশ করিতে পারিত না। মার্ক লিখিত সুসমাচার 5 অধ্যায় 4 পদে পড়লে এটি আমরা বুঝতে পারি। ভূমিকা: কফরনাহুম বলতে গেলে এই ব্যস্ত মৎস্য বন্দরটি ছিল গালিল সাগরের উত্তর পশ্চিম পারে জর্দন নদী হ্রদে যেখানে গিয়ে পড়েছে, সেই জায়গার 2.5 মাইল দক্ষিণ পশ্চিমে। বর্তমানে এটা তেল হাম, যেখানে অনেক ধ্বংসস্তূপ পড়ে রয়েছে। মথিলিত সুসমাচার 11 অধ্যায় 23 পদ। প্রভু যিশুর কাজের মূল কেন্দ্র ছিল কফরনাহুমে। প্যালেস্তাইনের তেল হাম নামক স্থানের কাছে এটা খুব সুন্দর চুনাপাথরের সমাজঘর আবিষ্কৃত হয়েছে। এটা হয়তো সেই জায়গায় নির্মিত হয়েছিল যে সমাজঘরে প্রভু যিশু তার প্রচার কাজ করেছিলেন। শয়তানের উপর ঈশ্বরের দাসের ক্ষমতা। লেখক মার্ক প্রভু যিশুকে একজন দাস হিসেবে বর্ণনা দিয়েছিলেন। ঈশ্বরের দাসের পাপহীন মানবীয় স্বভাব ছিল মন্দ আত্মাদের প্রতি এটি চ্যালেঞ্জ। যেখানে মন্দ আত্মায় পাওয়া লোকটি সুস্থ হয়েছে, এই স্থানটিকে মথিলিত সুসমাচারে বলা হয়েছে গেরাসেনীদের এলাকা। মথিলিখিত সুসমাচার 8 অধ্যায় 28 পদ। লোকলিখিত সুসমাচার 3 অধ্যায় 26 পদে গেরাসেনীদের এলাকা বলে উল্লেখ করা আছে। পুরানো লেখায় পারদর্শীদের কথা অনুসারে যে লোকেরা সেখানে বাস করত তাদের বলা হতো গেরাসেনী, গাদারীয় বা গেরাগাসেনী। ঈশ্বরের এই দাস ছিলেন নিষ্পাপ ঈশ্বরের পুত্র এবং আত্মিক জগতের প্রভু। তিনি আগে শয়তানের উপর এবং মন্দ আত্মার উপর ক্ষমতা দেখিয়েছিলেন এবং এখন পাপের কারণে মানুষের কাছে যে মৃত্যু ও রোগ উপস্থিত হয়েছে তার উপর ক্ষমতা দেখিয়েছেন। মন্দ আত্মাদের কাজ। মন্দ আত্মারা হলো খারাপ বা অশুচি আত্মা। তারা স্বর্গদূত এবং শয়তানের সেবাকারীরা। মাত্র একজন শয়তান আছে, কিন্তু হাজার হাজার মন্দ আত্মা আছে যারা শয়তানের সেবা করে এবং সব জায়গায় শয়তানের ক্ষমতা সার্বজনীন করে তোলে। একজন মন্দ আত্মায় পাওয়া লোক হলো এমন লোক যার ব্যক্তিত্ব একটি অথবা অনেক মন্দ আত্মা কর্তৃক আক্রান্ত হয়েছে। ওইসব মন্দ আত্মারা ওই লোকের মধ্য দিয়ে কাজ করতে পারে এবং তার দেহ ও মনের ক্ষতি সাধন করতে পারে, কিন্তু প্রভু যিশু এই ভূতে ধরা লোকটিকে সুস্থ করেছেন। ঈশ্বরের যে শক্তিকে বাধা দেওয়া যায় না, সেই শক্তি নিষ্পাপ মানুষ দাসের মধ্য দিয়ে ঈশ্বর অতি প্রাকৃতিক মন্দ শক্তিকে চ্যালেঞ্জ করেছেন। প্রভু যিশু যখন পৃথিবীতে কাজ করেছিলেন তখন কেন এত মন্দ আত্মা কাজ করেছে, এই চ্যালেঞ্জ থেকে তা বোঝা যায়। উপসংহার: মন্দ আত্মা মানুষের দেহ ও মনের ক্ষতি করতে পারে, এমনকি তাদের পাগলও করে দিতে পারে। মন্দ আত্মারা জানে যে খ্রিস্ট ঈশ্বর এবং আত্মিক জগতের প্রভু। মন্দ আত্মারা জানে যে তাদের পরিণতি ঠিক করা হয়ে গেছে। প্রার্থনা হলো শয়তান এবং মন্দ আত্মার বিরুদ্ধে বিশ্বাসীদের প্রধান অস্ত্র। সুতরাং মন্দ আত্মাকে ভয় নয়, প্রভু যিশুর উপর নির্ভর করুন, মন্দ আত্মারা এমনিতেই পালিয়ে যাবে। আজ এই পর্যন্ত। ভালো থাকবেন সকলে। ধন্যবাদ।